আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভালোবাসা নেবেন। অলি আউলিয়া এবং মাজার সম্পর্কে আমাদের আগ্রহের শেষ নেই, যদিও বেশিরভাগ মাজারকে বর্তমানে ভুলভাবে ব্যবহার করা হয়। মাজারের মৃত ব্যক্তির নিকটে গিয়ে কোনো কিছু চাওয়া বা সিজদা করার মতো নিষিদ্ধ কাজগুলো করে জনমনে মাজার সম্পর্কে একটা নেতিবাচক চিন্তা ছড়িয়ে দেওয়া হয়েছে। তবুও আমরা সকলেই জানি, প্রতিটা মাজারে শায়িত ব্যক্তি আল্লাহ তাআলার খাস নিয়ামত ও অলৌকিক কিছু গুণপ্রাপ্ত বিশেষ ব্যক্তি ছিলেন। সাধারণত ইসলাম প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন অলি আউলিয়া দরবেশ সহ ধার্মিক পরহেজগার ব্যক্তিগণ ভারতীয় উপমহাদেশে আসতেন। তাদের সমাধিগুলো সম্মানের সাথে সংরক্ষণ করে রাখতেন ভক্তগণ। সেগুলো আজ অব্দি টিকে আছে অল্প স্বল্প। ইতিহাস ঘাটলে সেসব মহামানবের সম্পর্কে জানা যায় কিছুটা, এবং প্রায় অনেকটা জানা যায় জনমুখে প্রচলিত ইতিহাস থেকে। আজকে একটি বিখ্যাত মাজার শরীফ এবং সেই মাজারে শায়িত একজন অলির সম্পর্কে জানতে চলেছি আমরা। রাজশাহী শহর থেকে প্রায় 50 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত বাঘা শাহী মসজিদ, যেটি এখন থেকে প্রায় 500 বছর পূর্বে বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের ছেলে সুলতান নুসরাত শাহ নির্মাণ করেছিলেন। আমাদের অনেকের কাছে পরিচিত এই মসজিদের পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে একটি মাজার শরীফ অবস্থিত, যেটি বাঘা মসজিদেরও 500 বছর আগের ইতিহাস। এখন থেকে প্রায় 1000 বছর পূর্বে এই অঞ্চল ছিল গহীন অরণ্যে ঘেরা। বাগদাদের আব্বাসীয় আমলের খলিফা হারুনুর রশিদের বংশধর হযরত মাওলানা শাহ আব্বাসের পুত্র হযরত মাওলানা শাহ মুয়াজ্জেমউদ্দৌলা ওলি ঘর সংসার ত্যাগ করে ধর্ম প্রচারে এসে ওই অঞ্চলে আস্তানা গাড়েন। মাওলানা শাহ মুয়াজ্জেমউদ্দৌলা এই জনপদে পরিচিত হয়ে ওঠেন হযরত শাহতৌলা নামে। তিনি বাঘা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাঘা মসজিদের উত্তর পাশে হযরত শাহদৌলা এবং তার 5 জন সঙ্গীর মাজার অবস্থিত। মাজারের দক্ষিণ পশ্চিম পাশের কবরগুলো হযরত শাহদৌলার পরিবারের সদস্যগণের কবর বলে ধারণা করা হয়। ঐতিহাসিক কিংবদন্তি অনুসারে জানা যায়, মুঘল সম্রাট জাহাঙ্গীরের পুত্র যুবরাজ শাহজাহান অর্থাৎ সম্রাট শাহজাহান ঢাকার বিদ্রোহীদের পরাজিত করার উদ্দেশ্যে নৌযানে ঢাকার উদ্দেশ্যে পদ্মা নদী পথে সসৈন্য গমন করেছিলেন। বাঘার পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদী দিয়ে যাবার সময় তিনি পেটের পীড়া অনুভব করেন। সে সময় তিনি শুনলেন এখানে হযরত মাওলানা শাহদৌলা নামে এক অলির অবস্থান, যার দোয়ায় আরোগ্য লাভ হয়। যুবরাজ শাহজাহান অলির সান্নিধ্যে এসে তার আরোগ্য লাভের জন্য দোয়া করতে বললেন। হযরত শাহদৌলা আল্লাহর কাছে দোয়া করলে শাহজাহান আরোগ্য লাভ করেন। হযরত শাহদৌলার মাজারে আজও প্রতি শুক্রবারে মনোবাসনা পূরণ ও আরোগ্য লাভের আশায় উপহার সামগ্রী নিয়ে শত শত দর্শনার্থী সমবেত হন। মাজারের কোল ঘেঁষা দেখিতে গোসল করে আরোগ্য লাভের আশায়। রাজশাহী বিভাগের সর্ববৃহৎ ঈদ উল ফিতরের জামাত এখানে অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ সহ পার্শ্ববর্তী অনেক জেলা থেকে প্রচুর মানুষ এই জামাতে শামিল হতে আসে। প্রতি বছর ঈদ উল ফিতরের পরের দিন এই মাজারে ওরস অনুষ্ঠিত হয়।
ওরস এবং মাজারকে কেন্দ্র করে। প্রতি বছর ঈদ উল ফিতরের পরের দিন থেকে 3 দিন পর্যন্ত 3 দিন ব্যাপী ঐতিহাসিক মেলাও হয় এখানে।